আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লিপ ভিত্তিক অ্যানালাইসিসের সময় চলে এসেছে এবং আমরা এখানে মূলত তিনটা ভাগে কথা বলবো। প্রথম প্রসঙ্গটাতে আসি। লো চেলসির অসাধারণ একটা গোল এবং এটার নেপথ্যে দ্য ডিরেক্টর এমি মার্টিনেস কী রোলটা প্লে করেছেন সেটা একটু দেখুন। এখানে এমিলিয়ানো মার্টিনেস কিন্তু সামনের ওয়ালটা সেট করছেন এবং আর্জেন্টাইন প্লেয়ারদেরকে হাতের ইশারা দিয়ে মুভমেন্ট করতে বলছেন। একটা কনফিউশন এখানে সৃষ্টি হয়েছে এবং গোলকিপারের জন্য ব্লাইন্ড জোনে তিনি থাকবেন এটা তিনি আগে থেকে জানেন। তাকে ডিসাইড করতে হবে তিনি কোন দিকটা প্রেফার করবেন। এখানে ওয়ালের সাইডটায় তার প্রেফার করা উচিত ছিল, কিন্তু তিনি একেবারে অন্য সাইডটা শেষ মুহূর্তে সে বাছাই করেছেন এবং লো চেলসি এই জিনিসটা জানতেন। অর্থাৎ এখানে এমি মার্টিনেসকে দিয়ে অর্কেস্ট্রেটিংটা শুরু হয়েছিল, লো চেলসি যেটা ফিনিশ করে এসেছেন। ক্লাসিক্যালি অনেক বেশি করে আপনি ট্রেনিং সেশনে এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, এটা বোঝাই যায়। এরপর লিওনেল মেসির ক্ষেত্রে দেখতে এটা খুবই সোজা অনেকের কাছে মনে হচ্ছে যে একটা জায়গায় মনে হবে যে গোলকিপার বলটা ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা যদি গোলকিপারের অ্যাঙ্গেলটা বা পয়েন্ট অফ ভিউটা দেখি, এখানে দেখুন লিওনেল মেসির সামনে যে ওয়ালটা আর্জেন্টাইন প্লেয়াররা অ্যাডভান্টেজ হিসেবে তৈরি করেছে 19 এবং 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেটার কারণে এখানে প্রতিপক্ষ গোলকিপার কিন্তু আসলে খুব আগে থেকে বলটা দেখতে পারবেন না। বলটা তিনি ট্র্যাক করবেন একেবারে লাস্ট মোমেন্টে এসে, অর্থাৎ আরও একবার তিনি ব্লাইন্ড জোনে, এবং এখানে তাকে ডিসাইড করতে হবে আগে থেকেই যে তিনি ডানে যাবেন নাকি বামে যাবেন। এখন তার যদি ফুট মুভমেন্টটা দেখেন, তিনি রং ফুটেড ছিলেন, একেবারে অফগার্ড হয়ে গিয়েছেন। তিনি শুরুর দিকে বা সাইডে যখন একটা স্টেপ নিলেন এবং বা দিকে একটু মুভ করলেন, সেই স্টেপটা এখানে কাল হয়েছে। একবার আপনি ওই টাইপের পজিশনে, যেহেতু বলটা আপনি অনেক দেরিতে দেখবেন, একবার একটা সাইডে আপনি যদি একটা স্টেপ ওভার নিয়ে ফেলেন, তারপরে আসলে আর অন্য সাইডটাতে আসা যায় না। তাই শেষ মুহূর্তে এসে গোলকিপারের রোলটা অনেকটা আমাদের মতো, জাস্ট বল ওয়াচ করা। এখানে লিও মেসি সামনে যে ওয়ালটা পেয়েছেন, আর্জেন্টাইন প্লেয়াররা যেভাবে আসলে ওয়ালটা তৈরি করেছে, গোলকিপার যাতে করে বলটা অনেক দেরিতে দেখেন তারা নিশ্চিত করেছে, এবং গোলকিপারের প্রথম ট্রিগার মুভমেন্টটাই রং ছিল। এরপরে আসলে কোনো কিছু করার নেই। ওয়ান্স অ্যাগেইন ট্রেনিংয়ে এই জিনিসগুলো লম্বা সময় ধরে আলোচনার মধ্য দিয়ে গিয়েছে, পর্যালোচনা করেই কিন্তু নেওয়া হয়েছে, সেটা ক্লাসিক্যালে বোঝা যায়। এরপর আমি কিছুটা হলো নেগেটিভ সাইডগুলোতেও চলে আসি। কাছে এর আগের বিশ্বকাপে দেখেছি, সৌদি আরব থেকে শুরু করে বাকি ম্যাচগুলোতে দেখেছি যে আর্জেন্টাইন প্লেয়াররা অফসাইড ট্র্যাকগুলো ভাঙতে পারছেন না। এখানে একেবারে ম্যাচের শুরুতে আলভারেজ যে পাসটা দিয়েছেন, একটা খুব ভালো পাস ছিল, তবে তার টাইমিংটা একটু ডিফারেন্ট ছিল। যদি এর আগে তিনি বলটা ছাড়তে পারতেন, তাহলে আমার কাছে মনে হয় লো চেলসি হয়তো বা অনসাইড পজিশনে থাকতে পারতেন। তবে এখানে তিনি কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন, একটু সময় নিয়েছেন, ততক্ষণে লো চেলসি অফসাইড পজিশনে চলে গিয়েছেন। এটা যদি আরও বেশি করে ওয়ান টাচ টাইপের একটা পাস হতে পারতো, ডিসিশন মেকিংটা যদি আরেকটু ফাস্ট হতো, তাহলে হয়তো বা লো চেলসি এখানে অনসাইডে থাকতে পারতেন। লাউতারও একটা অফসাইড মোমেন্টে ছিলেন, যেখানে পারাদেসের কাছ থেকে একেবারে ডিফেন্স ছেদিয়ে একটা থ্রু বলের মতো এসেছে, তবে আগে থেকেই লাউতারো মার্টিনেজ অফসাইডে ছিলেন। এটা আর্জেন্টাইন ফরওয়ার্ডদের ঠিক করতে হবে, তাদের মুভমেন্টগুলো একেবারে শুরু থেকেই অফসাইডে যেহেতু থাকছে, তার মানে হচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডাররা আপনাদের রানগুলো ভালো করে বুঝতে পারছে। এই জায়গা থেকে লাউতারো, আলভারেজ বা ফাইনাল থার্ডের প্লেয়ারদের মুভমেন্টগুলো আরও বেশি শার্প হওয়া উচিত। প্রতিপক্ষ ডিফেন্ডাররা আগে থেকে গেস করতে পারাটা খুব ভালো কোনো কথা নয়। আরও একটা জিনিস যেটা আর্জেন্টিনার ফুটবলে একটা মিসিং কম্পোনেন্ট, সেটা হচ্ছে ডিবক্সের আশেপাশে শুটিং অ্যাঙ্গেল পেলেও সেখানে জোরালো শট না নেওয়া। যেমন এক্ষেত্রে লাউতারো মার্টিনেজ নিয়েছেন, ডিবক্সের বাইরে থেকে একটা শট নিয়েছেন এবং সেটা খুবই ভালো একটা কিন্তু রেজাল্ট অলমোস্ট নিয়ে আসতে পারছিল। এমন সিচুয়েশানগুলোতে শট নিতে হবে, ইউ আর মিসিং এভরি শট দ্যাট ইউ আর নট টেকিং। আপনি যে শটগুলো নিচ্ছেন না তার প্রত্যেকটাই কিন্তু মিস হচ্ছে। এমন অ্যাঙ্গেল পেলে সেখান থেকে আর্জেন্টাইন প্লেয়াররা যদি আরও বেশি করে গোলমুখে শট নেন, অর্থাৎ অ্যাপ্রোচটা যদি আরও বেশি ডিরেক্ট হয়, আমার কাছে মনে হয় সেখানে ওপেন প্লে থেকে গোল করার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে। এই জায়গা থেকেও কিন্তু কাজ করার সুযোগ আছে। হুলিয়ান আলভারেজের পারফরমেন্স কিছুটা হলেও শঙ্কার জায়গা তৈরি করছে। লাস্ট মোমেন্ট ডিসিশনে কিছু না কিছু জায়গা থেকে হাফ চান্সের ক্ষেত্রে আর্জেন্টাইন ফরওয়ার্ডরা মিস করছেন, এটা আমি বলবো। যেমন এখানে আলভারেজ যে জায়গাতে বলটা পেয়েছেন, ওই সময়টাতে আপনার ট্রিগার মুভমেন্ট দ্রুত হতে পারে। আপনি যেহেতু ডান পায়ে বল পেয়েছেন, ডান পায়ের ফরওয়ার্ড, আইদার আপনি ইনসাইড মুভ করবেন, অর্থাৎ ডান দিকে মুভ করবেন এবং সেখান থেকে একটা অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করবেন, অথবা আপনি লেফট সাইডে মুভ করবেন। এখন এখানে লেফট সাইডে মুভমেন্টটাকে আমি খারাপ কোনো কিছু বলছি না, অধিকাংশ সময় ফরওয়ার্ডরা সেই জিনিসটা করেন। তবে লেফট সাইডে মুভমেন্ট করার পরে আপনি বলটা আসলে কি কোনো একটা শুটিং জোনে পেয়েছেন কিনা, এখানে
আসলে আলভারেজ কিন্তু অ্যাঙ্গেলটা পেয়েছিলেন এবং শটটা তিনি নিতে পেরেছেন, তবে শটটা আরও জোরালো হওয়া উচিত ছিল। শটটা আরও বেশি করে নিয়ার পোস্টের অ্যাঙ্গেলে যদি মারা হতো তাহলে হয়তোবা সেখানে গোল স্কোরিং অপরচুনিটি অনেক বেশি থাকতো। এখানে আমি আলভারেজ একটা বিশাল মিস করেছেন সেটা বলবো না, তবে এমন 50-50 চান্সগুলোতে গোল কনভার্ট করতে হবে যদি আপনি বিশ্বকাপের মতো একটা বিশাল টুর্নামেন্ট জিততে চান। এমন 50-50 চান্সগুলোকে নিজের পক্ষে আনতে হবে। এটা ফাইনাল থার্ডে একটা বড় রকমের মিসিং কম্পোনেন্ট বলে আমার কাছে মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্জেন্টিনা যে জায়গা থেকে গোল কনসিড করেছে, এবং আমি দিনের পর দিন যে বলছি আর্জেন্টিনার ডিফেন্সিভলি আরও সলিড পারফরমেন্স আমি আশা করি, সেটার একটা এক্সাম্পল কিন্তু এখানে দেখা যাবে। আর্জেন্টিন সেন্টার ব্যাক ওটামেন্ডিকে দেখতে পাচ্ছে, তিনি ডিবক্সের বাইরে চলে আসছেন এবং তিনি রীতিমতো হাউন্ড করার চেষ্টা করছেন, বলটা হান্ড করার চেষ্টা করছেন, প্রেস করার চেষ্টা করছেন, যেটা একটা মিডফিল্ডারের কাজ হওয়া উচিত ছিল এখানে, এমন জায়গা থেকে প্রতিপক্ষ প্লেয়াররা যাতে বল নিয়ে সামনে না আসেন। এখন ওটামেন্ডি যত বেশি করে প্রেস করার চেষ্টা করেছেন, যত বেশি করে নিজে সামনে চলে এসেছেন, আউট অফ পজিশনে এসেছেন, নিজেকে ড্র্যাগ করেছেন, তিনি কিন্তু একাধিকবার চেষ্টা করে প্রতিপক্ষের কাছ থেকে বলটা কেড়ে নিতে পারেননি, এবং এটাই একটা রেড অ্যালার্ট তৈরি করে যখন একজন সেন্টার ব্যাক তার পজিশন থেকে সামনে চলে আসেন এবং একাধিক ট্যাকেলের চেষ্টা করেও সেখান থেকে বলটা কেড়ে নিতে না পারেন। তখন আসলে ওই যে আপনি ডিবক্সে একেবারে সেন্টার ব্যাক পজিশনে স্পটটা খালি রেখে এসেছেন, সেটাই কাল হয়ে দাঁড়ায়। আর্জেন্টিনার ক্ষেত্রে এটাই কাল হয়, এবং এখানে নিকোলাস তাগলিয়াফিকো 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাইট মোমেন্টে রাইট জায়গায় ছিলেন না। এখন ডিবক্সে একটা পাস আসবে, অবশ্যই জর্ডানের পাসটা খুবই ক্লিনিক্যাল ছিল, খুবই ভালো ছিল, তবে পারেদেসকে দেখেন, পারেদেস কিন্তু এখানে ওটামেন্ডির কাজটাই করার চেষ্টা করছেন তার পেছনে, অর্থাৎ এক্ষেত্রে পারেদেসের ব্লাইন্ড জোনে তামারি রয়েছেন, যিনি কিনা পারেদেসকে এখানে পেসে বিট করেছেন। পারেদেস কিন্তু এটা আগে থেকে গেস করতে পারেননি, কিংবা গেস করলে স্পিডে পারেননি, এবং এখান থেকে তার পেছন দিয়ে অর্থাৎ বাহাইন্ড দ্য ডিফেন্স একটা গোল এসেছে। এই জিনিসগুলো বড় বড় ম্যাচে খুব ক্রুশাল হবে যদি এখন থেকে আর্জেন্টিন ডিফেন্স এটাতে প্রপার রিয়াকশান দিতে না পারে। ধন্যবাদ সবাইকে।